আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে দীর্ঘ জার্নি শেষে আল্লাহর অশেষ রহমতে শাহজালাল মাজারে এসে পৌঁছাইলাম। আসসালামু আলাইকুম। দেখতে দেখতে চলে আসলাম হযরত শাহজালাল মাজারে। তা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি। আলহামদুলিল্লাহ, মাজারের ভিতরে প্রবেশ করেই আপনার যেটা প্রথমে চোখে আসবে কবুতর। শাহজালাল মাজারের এটা একটি নৈসর্গিক একটা সৌন্দর্য। ভিতরে ঢোকার পর সত্যি আমরা আনন্দিত, বিমোহিত হয়ে গেলাম এই দৃশ্য দেখে। মাজারের ভিতরে আসলে আপনি প্রবেশ করার পর যেটি চোখে পড়বে, এটার যে পরিবেশটা চারপাশের, খুবই সুন্দর একটি পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ। এবং এখানে অনেক মানুষ বিশ্রাম নিচ্ছে, ওই পাশে লাইব্রেরি। হ্যাঁ, তো আমরা ঘুরে ঘুরে দেখছি। এরপর আমরা মাজার জিয়ারত করব। এটা হচ্ছে দরগা অফিস এটা। তো এখানে কবুতরের খাবার দেয়া আছে, কবুতর এখান থেকে খাবার খেয়ে তো এখান থেকে উড়ে যাচ্ছে খাবার খেয়ে। তো অনেক সুন্দর একটি দৃশ্য। তো সত্যি অসাধারণ লাগতেছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। পাশেই একটি পুকুর আছে, তো অনেক মানুষ এসেছে, পাশেই অজুর ব্যবস্থা। তো আমরা এখন মাজার জিয়ারত করব, তো এখানে রেস্ট্রিকশন থাকার কারণে আমরা ভিতরে আর ভিডিও করব না। তো আমরা মাজার জিয়ারত শেষে অনেক মানুষ এসেছে, অনেক মানুষের ভিড়, সবাই যার যার মতো মাজার জিয়ারত করতেছে, নামাজ পড়তেছে। পাশেই মহিলাদের নামাজের ব্যবস্থা করা আছে। হযরত মাজু শাহর মাজার, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অজু করার কূপের অবস্থান এখানে। তো আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন মালনীছড়া চা বাগান পার হয়ে যাচ্ছি। আসলে অসাধারণ, সত্যি অসাধারণ সুন্দর লাগতেছে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। রাস্তার দুই পাশেই পাহাড় এবং চা বাগান, অসাধারণ। আমরা এখন ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা করেছি। তো পরের ভিডিওতে আপনাদের সবগুলো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। অনেক বড় পাহাড় না? হ্যাঁ, বিশাল এরিয়া। ওই যে মেঘের মতো, ছায়ার মতো দেখা যাচ্ছে। অনেক বড় একটি পাহাড়, অনেক সুন্দর একটি জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।